ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। অনন্তপুর ছাত্র কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই প্রথম দিনের সালাতুল মাগরিবের নামাজের পরে আমরা মুষ্টিময় একটি জনপদ থেকে বাছাই করে কিছু আল্লাহর গোলামকে আল্লাহ তাআলা মাহফিলের প্যান্ডেলে আসার তৌফিক দান করলেন। মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যায়, সম্মানিত ভাইয়েরা, সবন্দতা শ্রদ্ধা মা এবং বোনেরা, সকলের প্রতি আমার আবারও সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলিম দ্বীন হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল লতিফ সাহেব, সৈয়দপুর কামিল মাদ্রাসা। আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা সাদিকুর রহমান আল আজহারী সাহেব সহ অন্যান্য ওলামায়ে কেরাম, গুমতি সাহিত্য সাংস্কৃতিক সংসদের সম্মানিত শিল্পীবৃন্দ, মঞ্চে উপস্থিত হয়েছে আপনাদের এই জনপদের কৃতি সন্তান, প্রিয় বড় ভাই, যাদের কাছ থেকে ইসলামী আন্দোলন শিখা, তাদের হাত ধরে আমাদের পথ চলা, জনাব হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেব। পর্দার আড়ালের সবঙ্গতা মা এবং বোনেরা, আপনারা আপনাদের নির্দিষ্ট জায়গা থেকে আলোচনা শোনার অনুরোধটুকু করে যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, এই জনপদ যাদের বাড়ি, আপনি বাসায় না থেকে মাহফিলের প্যান্ডেলে চলে আসেন। আমি আলবাইদ ভাই আসার সময় একটা কথা বলছিলাম যে আপনার মাহফিলের প্যান্ডেলটা একটু সাইডে হয়েছে। তো আমরা দুজনে বলতেছিলাম যে এইবারের মাহফিলে যারা আইব তারা ইমানের পরীক্ষা দিয়ে কি আরে তারা এখানে ঢুকতে হইলে রং সাইডে ঢুকতে হবে, মাহফিল শোনার জন্যই ঢুকবো। অনেক সময় দেখা যায় মাহফিলের প্যান্ডেলটা যদি একটু রাস্তা আসলে আইতে বই একটু শুনলে শুনলাম, না শুনলে ইমানে গলত, ইমানে কি। কিন্তু আজকে যারা এখানে এসেছে একবারে পাকা ইমান নিয়ে আসছে, চল মাহফিল শুনবো, আমিন কোন। এই জন্য আপনি ভাই বসে থেকে কি করলেন, মাগরিবের পরে তো প্রতিদিনই গল্প করেন, আজকে না নাই করলেন। যেমন আমি আপনাদের এখানে আলোচনা করছি, গতদিন মাগরিবের পরে তো আমি আলোচনা করিনি, আমি অবসর ছিলাম, তখন গল্প করা গেছে, অবসর ছিল। এখন আমার কাজ আছে, এখন কাজ করতে। এই জন্য ভাইরে আপনার সময় তো চলে যাচ্ছে, জীবন থেকে চলে আসে, আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আমি আপনাদের সামনে সূরা মুমিনুন থেকে 5টি আয়াত তেলাওয়াত করেছি। আমি এখান থেকে কিছু কথা বলবো, যদিও এই আয়াতগুলো আমাদের ভাইদের কাছে অনেক পরিচিত এবং মনে হয় যে অনেকগুলো এমন কি আছে ঘুরে ফিরে একই কথা, কিন্তু না, এর ভিতরে অনেক কথা আছে যেগুলো আপনার আমার জন্য অনেক প্রয়োজন। আল্লাহ তাআলা আমার জবান দিয়ে এমন কথা বের করেছে যে আপনার আমার প্রয়োজনে আসে, কাজে আছে। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আলিমুল হাকীম। সব জ্ঞানের আধার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আসুন আমরা কোরআন থেকে কথাগুলো শোনার চেষ্টা করি, আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। সূরা মুমিনুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে নাযিল হয়েছে। এই সূরাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি জীবনে নাযিল হয়েছে? মাক্কি জীবনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত দুর্বিষহ কষ্টের একটা সময় ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবন নবুয়ত আসার পর থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত পর্যন্ত এই যে মক্কার 13টা বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কঠিন একটা দিন পার হয়েছে এবং সাহাবায়ে কেরামদের উপর নির্যাতনের কঠিন স্টিমগুলো তাদের উপর চলছে। ঠিক ওই সময় আল্লাহ তাআলা একটা সুসংবাদ দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি সংবাদ দিলেন? সুসংবাদ দেয়া হয়, কাদ আফলাহাল মুমিনুন, ও মুমিনেরা তোমরা সফল হয়ে গেছো। সুবহানাল্লাহ। যেই